হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও মোটামুটি আছি। তো আজকে যেহেতু সোমবার ছিল, আর তো দেখো সকাল থেকে ব্লগটা শুরু করিনি, মানে ততটা মনটা ভালোই ছিল না। তো সেই কারণে শুরু করছিলাম না। তো তারপরে মেয়ে, আর যেহেতু আমি ভিডিও করি, মেয়ে জানে, মেয়ে দেখে, তো ওরও ইচ্ছে হয় ক্যামেরার সামনে আসতে। তো সেই কারণে ওকেও সঙ্গে নিই। তো তারপরে বলছে কি, মাম্মা তুমি ভিডিও করবে না, এরকম বল। তো সেই কারণে ভাবলাম যে না, ঠিক আছে চলো, আর তাহলে আজকে দুপুরে কী রান্নাবান্না করছি বা কী করছি একটু তোমাদের সাথে গল্প হবে আর রান্নাবান্না হবে। তো সেই কারণে মানে অল্প ছোট্ট করে একটা ভিডিও। তো দেখতেই পাচ্ছ, মেয়ে মাংস রান্না হচ্ছে, একদিকে সবজি, তো কুঁদলি দিয়েছি আর বেগুন দিয়েছি, আলু, শিম, অনেক কিছুই সবজি ছিল, সেগুলো দিয়ে একটা সবজি করছি। আর মাংসটা যেহেতু অল্প, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে শুধুমাত্র মেয়ের জন্যে। আর ওর একটু বায়না হচ্ছিলো একটু চিকেন খাবে, যেহেতু সানডে চলে গিয়েছিলো, তো মাংস নিয়ে আসা হয়নি। আর ওর একটু খাওয়ার ইচ্ছে হলো বলে তোমাদের দাদাভাই এনে দিয়ে গিয়েছিলো, তো সেই জন্য ওর জন্যই রান্না করছিলাম। আর আমাদের মাছের ঝোল, আলু বেগুন দিয়ে, আর সবজি তরকারি তোমরা দেখতেই পেয়েছো, আর দেখালামও। আর এদিকে দেখো, মেয়ে সকালে টিফিন খেয়েছে, ব্রেড খেয়েছে, ডিম সেদ্ধ সবটাই খেয়েছে। তারপরে ওর ইচ্ছে হলো মুড়ি ভিজিয়ে খাবে। এই দেখো মুড়ি, অল্প একটু মুড়ি দিয়েছিলাম, যেহেতু ততটা খেতে চায় না, দিয়েছিলাম। ও এক বাটি জল ঢেলে এরকম করে খাচ্ছিল, আর নিচে ফেলে রেখে এদিক ওদিক ছুটছে, এরকমই আর কি। তারপরে যেই বলেছি যে মাম্মা জল নষ্ট করতে নেই, মুড়ি নষ্ট করতে নেই, তো তখনই এসে ও কী করছে, যেটুকু ভেসেছিল ওইটা দিয়ে চামচ দিয়ে খাচ্ছিল। আর এদিকে মাংসটাও কষা হচ্ছে, আর ওরও একটু খাওয়ার ইচ্ছে হচ্ছিলো, কষা খেতে একটু পছন্দ করে। আর এদিকে দেখো দইটা একটু আমি রেখে দিয়েছি, তো দইটা আমি একটু ত্বক চর্চা করবো আর কি, ত্বক চর্চা, রূপচর্চা যেটা বলে সেটাই করব। কারণ রোদ্দুরে গরমে অবস্থা তো খুব খারাপ হয়ে যাচ্ছে। তো সেই কারণে ভাবলাম যে একটু দইটা রেখে দিই, একটু মুখে স্কিনে লাগাবো আর কি। তো সেই কারণে একটু রেখে দিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ, আর সবজিটা হয়ে যাওয়ার পরে আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা তুলে দিয়েছি। আর এটা একদম কোনো আদা রসুন কিচ্ছু দিইনি, জাস্ট একটু আমি জিরেটা পেস্ট করেছি, কাঁচা জিরে, এটাই দেবো। আর পেঁয়াজ লঙ্কা যা যা লাগে সেগুলোই দিয়েছি। আর এরকম সিম্পলভাবে আলু বেগুন দিয়ে তরকারি করলে খেতেও খুব ভালো লাগে। আর মেয়ের তরকারিটাও হয়ে এসছে প্রায়। আর এদিকে আমি কি করছি, যেহেতু মাছ ভাজা সব কিছু হয়ে গেছে, তো সেই ফাঁকে ভাবলাম যে এটা একটু রেডি করে নিই। তো দই ছিল, তার সাথে বেসন দিলাম, মধু দিয়েছি, মধু একদম খাঁটি মধু আমাদের বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর কাঁচা হলুদের রস, তো এইগুলোই দিয়ে এই দেখো আমি মেখে নিচ্ছি। আর এর সাথে লেবু রস দিতে পারো, কিন্তু লেবুটা আমার স্কিনে খুব ইচিং হয়, তো সেই কারণে দিলাম না। আমি কয়েকবার ট্রাই করেছিলাম, কিন্তু আমার শ্যুট করে না, তো সেই কারণে দিলাম না। আর মেয়েকে এদিকে ডাকছি, মেয়েকে মাখাবো, মেয়ে খুব বায়না, ও মাখবে না, খুব কান্নাকাটি। ওকে জোর করে হাতে পায়ে মুখে সব মাখিয়ে দিয়েছিলাম, ও তো কিছুতেই মাখবে না, খুব কান্নাকাটি করছিল। আর এদিকে দেখো মেয়েকে ঘরেই রাখা যাবে না, ও সারাক্ষণ ঘরের দরজা খোলা থাকলেই ছুটে এরম চলে আসবে। জল খেতে দিয়েছিলাম, জলের গ্লাসটা নিয়ে চলে এসছে। কারণ কী বলতো, তোমাদের দাদাভাইরা লেট করে খেতে এসেছিলো, তো খেয়ে চলে গেছিলো। আর ও বারান্দা থেকে এসে একটু টাটা করবে, সেই কারণে এসেছিলো। তোমাদের দাদাভাইরা চলে এসছে, আমি ডাকছিলাম, আসতে চাইছিলো না, তো সেই কারণে আমি ওকে আবার এসে ডেকে নিয়ে যাচ্ছি আর কি। তো এখন 2:30 থেকে 2:45 বাজে, এখন আমার খাওয়া দাওয়া নেই, তো চলো খেতে বসি, গল্প করব। তো দেখো এখন বাজে 2:45, হ্যাঁ 3টে বাজতে যায়, এরকমই হবে। আর আমি খেতে বসেছি, খাওয়া অনেকটা হয়ে এসছে, এই দেখো। আর মেয়ে হচ্ছে ওই বারান্দায় গেলে গিয়েছিল, তোমরা দেখেছো, ওই তোমাদের দাদাভাই বাড়ি যাচ্ছে, বাড়ি না সরি, অফিসে যাচ্ছে। আর ওই জল খেতে খেতে ওইখানে গিয়েছিলো, আর ও দাঁড়িয়ে পড়ে ওখানে, তো সেই কারণে উঠে গেছিলাম। আর এতটা দেরি হচ্ছে কেন, তোমাদের দাদাভাই সবাই খেয়ে দিয়ে চলে গেছে। আর মেয়েকে খাওয়ানো হয়ে এসছে বলবো না, খাওয়া প্রায় হয়ে গেছিলো। আর একটুখানি চিকেন খাচ্ছিলো, তারপরে ফোন করলো যে একটা ছেলে খেতে আসবে আর কি। তো আবার ভাত বসালাম, যেহেতু আমি আর তোমাদের দাদাভাই খাবো, দুজনের মতোই ভাত ছিল, তো সেই কারণে ওদের দুজনকে দিয়ে দিয়েছি। আর ওরা খেয়ে নিয়েছে, আর ওদেরকে খেতে দিয়ে আমি কুকারে, আর ছোটো কুকারে ভাত বসিয়েছি। তো ভাত হতে তারপরে আমি খেতে বসেছি। আর যেটুকু তরকারি ছিল মোটামুটি হয়ে গেছে, আর বেশি করে তরকারি রান্না করি আমি, তো সেই কারণে মোটামুটি হয়ে গেছে। আর ভাতটা একটু কম ছিল, আর ভাত নষ্ট হয়ে যায় বলে একদম অল্প হোক ঠিক আছে, বেশি হলে কষ্ট লাগে নষ্ট করতে, তো সেই কারণে ওদের দুজনেরই হয়ে গেছে। আর আমার মতো অল্প করে দুটো ভাত বসিয়েছিলাম, তো সেটাই লাস্টে খাচ্ছি আর কি, শেষে আজকে দেরি হয়ে গেল খেতে অনেকটা। তো চলো খেয়ে নিই। বেবি দই দেবো? ও দই খাবে বলছে, যখন রান্না করি তখন একটু দই দিয়েছিলাম মাংসতে, আর ও তখন খাবে বলছিলাম, বললাম যে দুপুরে খাওয়া দাওয়ার পরে খাবে, কিন্তু এখন বলছে ও খাবে না। তো চলো অনেকটা বেলা হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া শেষ করে নিই, পরে কথা বলছি। বাংলায় পেন্সিল নিয়ে এসে ওরম করতে নেবো, পেন্সিল
একটু লিখবে? আচ্ছা। তো দেখো এখন বাজে 5:45, বিছানা করে যেরকম নিচে শুই সেরকমই মানে সব কিছু সাজ সরঞ্জাম নিয়ে শুয়েছিলাম। মেয়ে আজ সকাল সকাল ওকে তুলেছি, ভাবলাম দুপুরে ঘুমোবে, ঘুমানোর চেষ্টা করালাম তাও ঘুমোলো না, আর আমাকেও ঘুমোতে দিল না। দুজনে একটু মস্তি মস্তি খেলা দিল, ডিস্টার্ব, সে নিজেই বলে দিচ্ছে ডিস্টার্ব। তারপরে বলছে একটু দোকানে যাবে, তা বললাম যে মানে সকালে যেহেতু লেখাপড়া হয়নি তো এখন একটু লিখে নাও, আর মানে জোর করাও যাবে না, ওর মর্জি। সেই কারণে ওকে একটু বোঝালাম যে মাম্মা একটু লিখে নাও, লিখতে হয়। তো বলতে খাতাটা নিয়ে আসলো, আবার পেন্সিল আনতে গেছে। তো মানে এখন একটু বাংলা লিখবে, কারণ ওকে বাংলাটাও শেখানোটা উচিত, আর যেটা আমাদের নিজস্ব মাতৃভাষা সেটাও তো মানে শিখতে হবে ওকে। ছোটোবেলা থেকে আমরা মানে শিখিয়েছি, মানে বলতেও পারে লিখতে পারে, সেটা মানে শার্পেনার কি হবে, মুখে দিও না পেন্সিল, শার্পেনার তোমার ইয়েলো ব্যাগে দেখো। আর যেটা বলছিলাম, আর ওকে ছোটোবেলা থেকে যদিও লিখেছিলাম, তো মানে তখন ভালোভাবে মনে ছিল, ডাকতো লিখতো, মানে যখন লেখা সবে শুরু করলো তখন ওকে মানে ফার্স্টে তো হাত ধরে লেখা প্র্যাকটিস করাতাম, তারপরেও লিখতে লিখতে যখন আমরা এখানে চলে আসলাম, মানে যেহেতু এখানে তো আর বাংলা নেই, এখানে হিন্দি আর ইংলিশটা এখন আছে, তো মানে যাও, আর তো সেই কারণে হিন্দি আর ইংলিশের সাথে সাথে মানে বাংলাটাও মানে শেখাচ্ছি আর কি। তো ভালোভাবে লিখতে যদিও পারে, তো মাঝে মধ্যে কী বলতো একটা করে মাঝখানে অক্ষরগুলো ভুলে যায়। তো প্রতিদিনে একটা প্র্যাকটিস থাকলে ঠিক হতো, কারণ এখানে তো সেটা নেই, মানে এখানে যেগুলো মানে যে ল্যাঙ্গুয়েজ হবে সেটাও শেখাতে হচ্ছে। তো তার সাথে মানে ওকে বাংলাটাও ভালোভাবে রপ্ত করে দিচ্ছি। তো যেহেতু এখন সময় পেয়েছি, কারণ স্কুল খুলে গেলে এটা হয়তো সময় পাবো না, কারণ স্কুলের যা সাবজেক্ট থাকবে সেগুলোকে পড়াতে হবে। তো সেই কারণে এখন যেহেতু মানে বাড়িতে আছে, স্কুল যেহেতু খোলেনি, তো সেই কারণে ভাবলাম এটা ভালোভাবে প্র্যাকটিসটা হয়ে যাক লেখাটা, তো সেই কারণে ওকে লেখাচ্ছি আর কি। লিখেছো? লিখেছো? সুন্দর হয়েছে তো। মুখে দেও না পেন। এই দেখো মেয়ে লেখা শুরু করে দিয়েছে। তো চলো মেয়েকে পড়িয়ে নিই, পড়ানো হয়ে গেলে ওর আবার মানে মানে শর্ত আছে, লেখাপড়া হয়ে গেলে ওকে আবার দোকানে নিয়ে যেতে হবে, তাই তো? দোকানে যাবে, আমি দোকানে যাব কিছু মানে জিনিস কিনতে যাব। হ্যাঁ আমি একা ঘরে থাকবো। তুমি একা ঘরে থাকবি? কেন? না সঙ্গে যাব, ঠিক আছে। মেয়ে বলছে আমি একা থাকবো, তুমি দোকানে যাবে না, তোমাকে একা রাখবো না, দুজনেই যাব হাঁটতে হাঁটতে দোকানে। তো চলো আর কথা বলবো না, মেয়েকে একটু পড়িয়ে নিই তারপরে দোকানে যাব। তো পরে কথা হচ্ছে। মেয়ে একটুখানি লিখলো, পুরোটা লেখা কমপ্লিট করেনি বাংলায়, আর ওর মানে যে মানে শুনেছে তো যে দোকানে যাব, তা পড়ায় আর মন বসছে না, বলছে কি সন্ধ্যা হয়ে যাচ্ছে, দোকান থেকে ঘুরে এসে খেয়ে দিয়ে লিখতে বসবো। এখন 6:30 বাজে, বেলা অনেকটাই আছে, চলো দোকান থেকেই ঘুরে আসি। আমার চলো খেয়ে দিয়ে লিখতে বসবে, মেয়ে এখন থেকে বলে যাচ্ছে খেয়ে দিয়ে লিখতে বসবে। সাইকেল নিতে হবে না, হেঁটে হেঁটেই যাবো। তো দেখো মেয়েকে হাঁটতে হাঁটতে একদম দোকানে নিয়ে চলে এসেছি, আর ও দোকানে এলেই সারাক্ষণ এটা দেখবে সেটা নেবে এরকমই করতে থাকে। তো মোটামুটি মানে যা যা মনে ছিল অনেক কিছুই মনে রেখেছিলাম যে কী নেব, তো ওখানে দোকানে এসেই ভুলে গিয়েছিলাম। তো সেই কারণে যেটা যেটা দরকার প্রয়োজনীয় সেগুলোই নিলাম, আর নিয়ে দেখো এদিকে মানে দিদিভাইটা বিল করছে, আর মেয়ে শুধু সারাক্ষণ মানে ওর দোকানের সামনে ভেতরে ঢুকে যাচ্ছিলো, মানে ওর মানে দূর থেকে কিছু দেখতে পাচ্ছে না, মানে কাছাকাছি গিয়ে দেখবে সেরকমই ওর ইচ্ছে হচ্ছিলো আর কি। আর যেহেতু এখানে নতুন জায়গায় কোথায় কী মানে ভাববে সবাই বা কী বলবো, ওকে তো হাত ধরে টানাটানি করছিলাম। তো তারপরে ওকে নিয়ে বেরিয়ে চলে এসেছি, এবার বাড়ি যাব। দোকান থেকে চলে আসলাম, অন্ধকার হয়ে এসছে দেখতে পেয়েছো, মোটামুটি অন্ধকার মতো হতে যায়, আর রাস্তাতে আলো জ্বলে গেছে। কি হলো? হ্যাঁ ও গেলেই দোকানে ক্রিম বিস্কিট, অরিও বিস্কিটটা নিতে চাইবে, সেটাই নিয়েছে। আর বলছি না আমার সঙ্গে গেলে চিপস বলো ললিপপ চকলেট এগুলো বায়না করে না, মানে যেখানে সুযোগ পায় মানে লুজ পায় যেখানে, সেটা হচ্ছে ওর বাবার কাছে গেলেই ওখানে ললিপপ চিপস বলো সেটা। আর আমার সাথে গেছে অরিও বিস্কিটটা নিয়েছে, আর কিছু নেয়নি। আর আমার যা যা লাগবে ডিম ম্যাগি নিয়েছো? আচ্ছা এই দেখো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, আর ম্যাগি কথা বলেছিল ছোট প্যাকেটগুলো নিয়েছি, বড় নিইনি, দুটো ছোট প্যাকেট নিয়েছি। ওর ইচ্ছে হলো মানে পনির নেবে, পনির নিয়েছি, তাই আবার আজকে পনির ওকে চিলি পনির বানিয়ে দিতে হবে, মানে একটুখানি ওই কর্নফ্লোর দিয়ে একটু তেলে ভেজে দিতে হবে, ওইটাই খাবে ওর এখন ইচ্ছে। কর্নফ্লাওয়ার বলে? আমি ভুল করছি, মেয়ে ধরে দিচ্ছি, কর্নফ্লোর বলে না কর্নফ্লাওয়ার বলে, তুই জানিস? হ্যাঁ
এই ডিম ফেটে গেল না কি বলতো? মেয়েকে মানে হাতে জিনিস আছে, মেয়েকে ধরে নিয়েছিলাম তো, মানে একবার আঘাত লেগেছিল, ভাবলাম ডিম ফেটে গেছে। আর এখানে ডিম আমাদের 7 টাকা করে ব্যাঙ্গালোরে, আমরা তামিলনাড়ু থাকতাম মানে 5 টাকা 5.5 টাকা, আর কমলে 4.5 টাকা। হ্যাঁ, আর এখানে ডিম হচ্ছে 7 টাকা করে, কমলে দেখ দোকানে কম নেয় ওই 6.5 টাকা, নাহলে প্রত্যেক দোকানে 7 টাকা। এই দেখো বাবা, ভেঙে যাবে। বলছে ডিম ফেটে বাচ্চা বেরিয়ে যাবে, এখন বাচ্চা বেরোয়, এখন বেরোবে। তো চলো মেয়ের জন্য খাবার বানাই। তো দেখো মেয়ের ইচ্ছে হলো, মানে পনির নিয়ে এসেছিলাম, তোমরা দেখেছো। ওর মেন ইচ্ছে হচ্ছে একটু চিলি পনির, মানে কর্নফ্লাওয়ার দিয়ে একটু মানে আর ময়দা দেবো, আর ওর সাথে একটু মানে ঝাল ঝাল কিছু দেবো না, তো যেহেতু ঝাল খেতে পারে না, হালকা একটু মানে লঙ্কা গুঁড়ো দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি, লবণ স্বাদ মতো। তো এই সিম্পলভাবে এভাবেই ওকে বানিয়ে দেবো। আর দেখতে পেয়েছো, আর ব্যাটারটা একটু মনে হচ্ছে পাতলা মতো হয়ে গেছে। তো কী করবো বলো, আর মানে তাড়াহুড়ো, মেয়েও খাবে বলছে, মানে যেহেতু খিদে পাচ্ছিলো, ওর অন্য কিছু বানিয়ে দেবো সেটাও হবে না, ওর আজকে এটাই খাওয়ার ইচ্ছে হলো। তো দেখো এইভাবে 6 পিস করেছি, পুরোটা দিইনি, আর ও এটাই খেলে ওর হয়ে যাবে। আর সবটা খাবে কি না আমার সন্দেহ, আর ও মুখেই অনেক কিছুই বলে এটা খাবো, কিন্তু সবটা খেতে পারে না। তো এইভাবে দেখো, আর যেহেতু ব্যাটারটা পাতলা হয়ে গেছে, দেখো পনিরের গায়ে একদম লাগছেই না। তো তারপরে দেখো একটুখানি আবার কি করলাম, পরে মানে একটু কর্নফ্লোর মিশিয়ে ব্যাটারটা একটু মোটা করেছিলাম। তো তারপর এভাবে ওকে মানে ভেজে দিয়েছি, 6 পিসই নিয়েছি। তো দেখো একদম রেডি হয়ে গেছে, আর মেয়ে তো খুব অস্থির হচ্ছে কখন খাবো কখন খাবো এরকম করছিল, আর সিম্পলভাবে ভেজে দিয়েছি দেখো হালকা করে। তো দেখো একটু সময়ের জন্য মেয়ের জন্য এটা বানাতে গেছি চিলি পনির, অবস্থাটা দেখো, মানে রান্নাঘরে ঢুকতেই ইচ্ছে করে না, মানে রান্নাঘরে ঢুকলে যেন মনে হয় দম বন্ধ হয়ে আসে, সত্যিকার এরকম মনে। মেয়ে এখন খেতে বসেছে, এবার আমার রান্নার পালা, রান্না করতে হবে। মানে রান্নার কথা মনে করলেও রান্নাঘরে আর যেতেই ভয় করে, মানে এত শরীরটা লাগে, মানে কি বলবো গরমের জন্যে। তাও তো ওয়েস্ট বেঙ্গলের থেকে মানে এখানে যদিও কম, কিন্তু যেটুকু আছে মানে 36-37 ডিগ্রি এরকমই হচ্ছে। তো যেটুকু আছে না, মানে মনে হতো না রান্নাঘরে যদি মানে এরকম বদ্ধ রান্নাঘর না হতো রোজ, মানে খুব অসুবিধে হচ্ছে। মানে রান্নার কথা বললে আর এই রান্নাঘরে যাওয়ার কথা বললে না, মানে খুব ভয় করে এরকমই। তো চলো কিছু করার নেই, আরও খেতে বসেছে। আর আমি কী রান্না করব সেটাই ভাবছি, সব সবজি আছে, তাও ভাবি যে রোজ রোজ কী রান্না করব এরকম ভেবে ভেবে যেন মাথাও খারাপ হয়ে যাচ্ছে। আবার সয়াবিনের দিকে আর তাকাতে ইচ্ছে করছে না। আজ নিরামিষ খাওয়া হবে আমার, ডাল করব। তোমার তো চিকেন আছে, চিকেন দিয়ে ভাত খেয়ে নেবে। ডাল করব আর কিছু ভাজা করব। কি ভাজা? বেগুন ভাজা। বেগুনের তরকারি দুপুরে হয়েছে, আর বেগুন ভাজবো না। এই ভুলে গেছি, এক্ষুনি কথা বলতে বলতে মনে পড়লো, এখান থেকে মনে করে করে গেছি যে দোকানে গিয়ে একটু পোস্ত নেব, মানে ঝিঙে আছে, ডাল আর ঝিঙে পোস্ত করবো এরকম ভেবেছিলাম, ওখানে গিয়েই ভুলে গেছি। আর আজকে তো স্টক নিচ্ছে তোমাদের দাদাভাইরা অফিসে, মানে বলেছে রাত হবে, কখন আসবে তো সেটাই ভাবছি। আর ওকে খেয়ে নিয়ে আজকে একটু পড়তে বসাবো, মানে পড়তে বসবে বলেছে, আর যেহেতু রাত হবে বলছে একটু দেরি করে রান্না বসাবো। তো চলো এখন রান্না কি করব সেটাই ভাবি, আর একটু ফোন করি যে কি রান্না করব জিজ্ঞাসা করি, আর কখন আসবে সেভাবেই রান্না বসাবো। তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো মেয়েকে পড়তে বসাবো বলেছিলাম, কিন্তু মেয়েকে আমাকে বসাতে হয় না। সত্যিও আজকের মাইন্ডটা খুব ভালো ছিল, খাওয়া দাওয়া ভালো করে নিয়েছে, তো নিয়ে নিজে একা একা সত্যি মানে লেখাপড়া করেছে, মানে যতটা ওকে লিখতে বলছিলাম সব সুন্দর করে লিখে নিয়ে আমার কাছে এসে মানে বললো সবটা। আর আমি এদিকে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছিলাম। ও যেহেতু একা একা লিখছে, বলছে কি তুমি রান্না করো আমি লিখে নেব, তো সেই কারণে আমি রান্না করতে চলে এসেছিলাম। আর তোমাদের বলেছিলাম যে পোস্ত করব, মানে পোস্ত নিয়ে আসতে ভুলে গেছিলাম, কিন্তু দেখলাম যে কৌটোর মধ্যে অল্প একটু ছিল, তো সেটাই মানে দিয়ে দিয়েছি, ডালও করে নিয়েছি। তো দেখো রান্নাঘর থেকে বেরিয়ে চলে এসেছি, মানে ওখানে আর থাকতেই পারছি না, যেহেতু পোস্ত তরকারিটা হয়ে গেছে, তারপরে ভাত বসিয়ে বেরিয়ে চলে এসেছি। আর আমি দেখো পুরো স্নান করে নিয়েছি, মানে বাড়ির দিকে যে গরমটা, তো এখানে রান্নাঘরে ঢুকলে সেরকমই মনে হয়, মানে দম বন্ধ হয়ে আসে এরকমই। তো চলো এখন একটু স্নান করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো স্নান করেছি, তোমাদের বললাম না যে একটু স্নান করব, স্নান করতে যেন একটু ফ্রেশ হতে, যেন শরীরটা একটু সতেজ লাগছে। আর রান্না তো হয়ে এসছে, তোমাদের দেখালাম, ঝিঙে পোস্ত আর ডাল হয়ে গেছে, আর ভাতও বসিয়ে দিয়েছি। দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর পোস্ত এখন হোক, এখন আর রান্নাঘরে আসছি না, এখন একটু ফ্যানের তলায় বসবো, প্রচণ্ড গরম লাগছে। আর এই কলকাতার খেলা হচ্ছে, খেলা দেখবো।
হ্যাঁ অ্যাড হচ্ছে। আর তো তোমাদের দাদাভাইদের ফোন করলাম, বলছে মানে এখনও মানে 1 ঘন্টা, হয়তো ওরা 10:30 11টা বেজে যাবে আসতে। আচ্ছা ওগুলো খেতে নেই বেশি। তো ঠিক আছে চলো, আজকের মতো এই পর্যন্ত। আর সারাটা দিন অনেক সময় তোমাদের সাথে কথা হলো, আর কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ঠিক আছে চলো, আজকের মতো এই পর্যন্ত। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। পরে নতুন একটা ব্লগে অবশ্যই দেখা হবে, কথা হবে। আচ্ছা মেয়ে এখন টাটা করে দিচ্ছে, ও এখন খাবে, ভাত সিটি পড়বে। আর বসিয়ে দিয়ে আমি মানে স্নান করতে গিয়েছিলাম, তো হয়ে গেলে ওকে খাইয়ে দেবো। আর রাত হয়ে যাচ্ছে, ওকে আগে খাইয়ে দিই, আর তারা এলে একসাথে তখন খাওয়া দাওয়া করবো। চলো টাটা।